দর্শক স্বাগত জানাচ্ছি দ্য রিপোর্ট ডট লাইভের সরাসরি সম্প্রচারে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। দিনভর সংঘর্ষ সংঘাত এর ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে এখনো কিন্তু যারা আহত হয়েছেন কোটা আন্দোলনকারী ছাত্রলীগ কিংবা সাধারণ মানুষ, তারা সকলেই কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং নিচ্ছেন এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই সার্বিক তথ্য নিয়েই আপনাদের সাথে হাজির হয়েছি। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 127 জনের মতো চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং 8 জনের মতো এই মুহূর্তে ভর্তি রয়েছেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসলে গুলিবিদ্ধ হয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। তার মধ্যে 4 জনের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক বলে স্থানীয় চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে যদি আপনাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে সার্বিক পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই। সারা দিনভর কিন্তু যেই সংঘর্ষ এবং যেই সংঘাত প্রতিঘাতে উত্তাল ছিল রাজধানী, এবং সে তার পরেই কিন্তু এই মুহূর্তে এখনো কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে কোটা আন্দোলনকারী হোক কিংবা অন্যান্য শিক্ষার্থীরা হোক, তারা কিন্তু এখনো চিকিৎসা নিতে এসেছেন। এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে অনেকেই সে সময় আতঙ্কে কিংবা ভয়ে যারা আসলে চিকিৎসা নিতে আসেননি, অনেকে বাড়ি চলে গেছেন। সেই সকল অনেক শিক্ষার্থীরা কিন্তু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। এবং আমরা যে 8 জনের কথা বলছিলাম যারা শরীরের বিভিন্ন জায়গায় আসলে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের নামগুলো যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। রাজু, শুভ, ফেরদৌস, অনিক, রাতুল, আরেকটি রাজু এবং পলাশ, রুবেল, এই 8 জন কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। এবং এর মধ্যে রাজু 34, দ্বিতীয় যে নামটি বলেছি, তাকে কিন্তু পথচারী হিসেবে শনাক্ত করা হয়েছে। এবং অন্যান্য যারা আছেন তারা বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বুলেটে আঘাতে কিন্তু আসলে তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, ভর্তি রয়েছেন। এবং প্রথম যে নামটি আপনাদেরকে বলেছিলাম রাজু, তিনি কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এবং তারই আসলে আমরা যতটুকু জানতে পেরেছি কর্তব্যরত চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টি অবগত করেছেন সেটি আসলে তার অবস্থা কিন্তু কিছুটা আশঙ্কাজনক। এবং 127 জন এখন পর্যন্ত রাত 8টা পর্যন্ত যে খবর পেয়েছে, এবং এটির সংখ্যা আরো বেড়েছে। তবে সর্বশেষ আমাদের হাতে যে তথ্যটি এসে পৌঁছেছে 127 জনের মতো 127 জনের মতো শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সারাদিন ব্যাপী চিকিৎসা নিয়ে আসলে বাড়ি ফিরে গেছেন। এবং 8 জন এর মধ্যে ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এরা সবাই কিন্তু আসলে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা কোটা আন্দোলনে যারা আসলে সম্পৃক্ত ছিলেন তারা আসলে, এবং ছাত্রলীগ সব মিলিয়ে বলা চলে। এবং পথচারীও রয়েছেন এর মধ্যে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন শিক্ষার্থী এসেছেন, তারা কিন্তু চিকিৎসা নিয়ে আবারও ফিরে গেছেন। এবং আমরা দিনব্যাপী আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং আপনাদেরকে সার্বিক যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করেছিলাম। এবং গতকালকে কিন্তু প্রায় আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 250-এরও অধিক শিক্ষার্থীরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তারা বাড়ি ফিরেছেন। প্রায় 297 জন চিকিৎসা নেন গতকালকে। এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে আসলে ছাত্রলীগের যে সংঘর্ষের ঘটনায় 297 জন কিন্তু গতকাল চিকিৎসা নিয়েছেন এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে 12 জনকে কিন্তু গতকালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আজকে সারা দিনে প্রায় 8 জন কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এবং যে বিষয়টি আসলে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে যারাই আসলে চিকিৎসারত অবস্থায় চিকিৎসা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন, প্রতিটি শিক্ষার্থী কিন্তু আসলে বেশিরভাগ মাথায় এবং চেহারায় সহ শরীরের বিভিন্ন জায়গায়, তবে সবচেয়ে বেশি মাথায় আঘাত পাওয়ার মতো ঘটনা কিন্তু ঘটেছে। এবং সোমবার গতকাল রাত 9টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া এবং আজকেও কেউ কেউ কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং সারাদিনের যে ঘটনাটি ঘটেছে যে বিভিন্ন হাসপাতালে অনেকেই চিকিৎসা নিয়েছেন এবং তারা চিকিৎসা নেওয়ার পরেই সেই হাসপাতাল থেকে কিন্তু ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া
হয়েছে এবং তারাও কিন্তু চিকিৎসা নিচ্ছেন, এমন যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছে। এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যারা আসলে আহত ব্যক্তি অধিকাংশই কিন্তু কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং এবং গতকালের মতো কিন্তু আজকে ঢাকা মেডিকেলের হাসপাতালের ভেতরে কিন্তু কোনো ধরনের কোনো হামলা হয়নি। তবে যে বিষয়টি হয়েছে সেটি হলো যে অনেকে অভিযোগ করছেন, একদিকে কোটা আন্দোলনকারী, অন্যদিকে ছাত্রলীগ, দুই পক্ষই কিন্তু পাল্টাপাল্টে অভিযোগ করেছেন যে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি পাল্টাপাল্টে অভিযোগ বিষয় কিন্তু আমরা জেনেছি। এদিকে আহত শিক্ষার্থী যারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তাদের জরুরি বিভাগের সামনে থেকে কিন্তু এই যে জরুরি বিভাগ থেকে কিন্তু চিকিৎসা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছে, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে কিছুক্ষণ আগেও কিন্তু কয়েকজন শিক্ষার্থী এসেছেন যারা আসলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এবং যারা এই মুহূর্তে ভর্তি রয়েছেন 8 জন, তাদের মধ্যে কিন্তু পথচারী এবং আন্দোলনকারী শিক্ষার্থী দুই রয়েছেন। এবং এর মধ্যে 8 জনের মধ্যে প্রায় 4 জন চিকিৎসারত চিকিৎসকরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, প্রায় 8 জনের অবস্থায় কিন্তু 4 জনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক এবং 8 জন কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছেন। এবং এর মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় অনেকে, এই 8 জন কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক, আমরা কিন্তু চেষ্টা করছি সবার আগে সর্বশেষ খবর, সর্বশেষ সংবাদটুকু আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এবং সঠিক খবরটা আপনাদেরকে জানানোর জন্য। এবং আমরা যেটা দেখেছি যে আন্দোলনকারী শিক্ষার্থী কিংবা সাধারণ সাধারণ যে শিক্ষার্থী যারাই এসেছেন চিকিৎসা নিতে, স্বজন কিংবা বন্ধু বান্ধব যারাই নিয়ে এসেছেন, তাদের মধ্যে কিন্তু আসলে যেই আহাজারি, যেই আর্তনাদ বন্ধুর জন্য, ভাইয়ের জন্য, স্বজনের জন্য, এটি কিন্তু খুবই মর্মান্তিক ছিল। এবং এই দৃশ্য সত্যি আসলে দেখার মতো না, এমনকি কিন্তু আমরা একেবারে সচক্ষে দেখতে পেয়েছি আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আমরা যেটি জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেও, কিন্তু এই জরুরি বিভাগে যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। বেশ কয়েকজন শিক্ষার্থী এসেছেন, আমরা আসলে তাদের সাথে কথা বলেছি এবং অনেকেই আসলে ক্যামেরায় কথা বলতে চাচ্ছেন না। এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আসলে ইট পাটকেল ছোড়ার কারণে মাথায় আঘাত লেগেছে এবং নিউরো যে বিভিন্ন বিভাগে কিন্তু তারা ভর্তি হয়েছেন। এবং স্বজনরাও এসেছেন, বন্ধু বান্ধব কিংবা ভাই যারা ছিল, প্রতিটি রোগীর সাথেই আসলে একজন বা দুজন করে এসেছিলেন। তারা আসলে তাদের যে আর্তনাদ, তাদের যে হাহাকার, এটি আসলে সত্যি অনেক বেশি করুণ এবং অনেক বেশি মনকে আসলে ভাবিয়ে তোলে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সার্বিক যেই খবর, যে তথ্য সেগুলো জানার জন্য। এবং এখনো কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ রাখা হয়েছে যারা আসলে যে আজকে যে নিহত হয়েছে তেমন। এবং আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকেছি এবং দেখেছি যে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন তারা অনেকেই কিন্তু চিকিৎসা নিতে এসেছেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিয়েছেন। অনেকে আবার চিকিৎসা শেষ করে বাড়ি ফিরে গেছেন। এই যে আন্দোলন, এই যে দিনব্যাপী যেই আন্দোলন হয়েছে এবং দিনব্যাপী যে সংঘর্ষ হয়েছে, এটির আসলে শেষ কোথায় কিংবা এটি আসলে সময়ের অপেক্ষা এখন দেখার। এবং রাজধানী ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে যেই নেতাকর্মীদের যে সংঘর্ষের, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের এক যুবক যে নিহত হওয়ার খবর উঠেছিল, এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেল। এবং নিহত যুবককে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক কিন্তু তার নাম পরিচয় জানা যায়নি। পুলিশের নিউ মার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ রিফাতুল ইসলাম বলেন, বিকেলে ঢাকা কলেজের সামনে রাস্তায় একদল লোককে এক ব্যক্তি পেটাতে দেখে তারা। পরে শুনেছেন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। এবং এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান যে ঢাকা কলেজের রাস্তা থেকে বিকেল 5:15টার দিকে এক যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়। তখন কর্তব্যরত চিকিৎসকরা তাকে আসলে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক 25 বছর। ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও সাদা গেঞ্জি রয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং সেই একই ঘটনা কিন্তু দর্শক, তার কিন্তু মাথায় আঘাত লেগেছিল, যার কারণে আসলে তিনি
ঘটনাস্থলে কিংবা হাসপাতালে এসে মারা গেছেন। আসলে সোমবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবির আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উপর আসলে শিক্ষার্থীদের মধ্যে হামলা হয় এবং এর প্রতিবাদে কিন্তু আজকে সায়েন্স ল্যাবে এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা বেলা 2টার দিকে। ওই মিছিলে কিন্তু আসলে সংঘর্ষের ঘটনা ঘটে দুপক্ষে। এরপর থেকে এলাকায় দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং ঢাকা কলেজের ফটকের সামনে কিন্তু দুই গ্রুপের যে সংঘর্ষটি, সেই সংঘর্ষটি আসলে অনেকটা জোরালো হয়েছে এবং খানিকটা দূরে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছিল ঢাকা কলেজ থেকে এবং দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার কিন্তু দিনভর চলে এবং এর মধ্যে বিকেল 5:30টার পর সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু গুলিবর্ষণ হয়। এতে অন্তত 4 শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং 8জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেই 8জনের 4জন কিন্তু আমরা যেটি আপনাদেরকে জানিয়েছি অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় কিন্তু রয়েছেন তারা, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এখনো কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই পরিস্থিতি সেটি অনেকটাই ভয়ার্থক এবং অনেকটাই করুণ। শুধুমাত্র যে আজকে আন্দোলনকারী শিক্ষার্থীরাও না, সাধারণ রোগীরাও কিন্তু আসছেন এবং আমরা বেশ কিছু সাধারণ রোগীর সাথেও আজকে দিনভর আমরা যতটা সময় ছিলাম কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে তারাও আসলে অনেকটা আতঙ্কের মধ্যে ছিলেন হাসপাতালে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এই মাথা ফাটা বা বিভিন্ন ধরনের জখম নিয়ে শিক্ষার্থীরা আসছেন এবং তাদের সাথে আরো অন্যান্য স্বজনরা বা বন্ধুরা আসছেন। এই যে সেটি কিন্তু আসলে খুবই মর্মান্তিক এবং এতে করে অনেকটা ভীতির জন্ম কিন্তু দিয়েছে ঢাকা এখানে যারা কর্তব্যরত চিকিৎসকরা আছেন কিংবা এখানে যারা সেবা নিতে এসেছেন তারা। এবং দর্শক আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এবং আমরা চেষ্টা করছি পুরো সংবাদ, পুরো খবরটি এবং ঢাকা মেডিকেলের শুরু শেষ সার্বিক যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা দেখছেন দ্য রিপোর্ট.লাইভ, আমি আপনাদের সাথে আছি এবং আমরা আবারও যদি আমাদের সেই মূল ঘটনায় ফিরে যাই, আসলে যে ঢাকা কলেজ সায়েন্স ল্যাবরেটরির সামনে আসলে যে যুবকটি আসলে নিহত হয়েছেন, সে যুবকটি আসলে তাকে কিন্তু ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছিল। এবং আমরা যে আরেকটি বিষয় যদি একটু যুক্ত করি আপনাদের সাথে, আজকের দিনটি আসলে অন্যান্য গতকালকে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্রটি ছিল সেই চিত্র হিসেবে আজকের চিত্র কিছুটা ভিন্ন এবং আমরা দিনভরই দেখেছি যে পাল্টাপাল্টি সংঘর্ষ, পাল্টাপাল্টি যেই ছাত্র এবং শিক্ষার্থীদের ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে যে পাল্টাপাল্টি পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি অভিযোগের যে বিষয়টি এবং আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেও কিন্তু আসলে এই সংঘর্ষ কিংবা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে তেমনটি আজকে না ঘটলেও কিন্তু অভিযোগটি রয়ে গেছে। সাধারণ শিক্ষার্থী যারা ছিল, কোটা আন্দোলনকারী শিক্ষার্থী যারা ছিল, তারাও অভিযোগ করেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছাত্রলীগের পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছে, তাদেরকেও ঢাকা মেডিকেল কলেজে ঢুকতে দেওয়া হয়নি। এবং কোটা আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে এই নিয়ে কিন্তু ঢাকাতেই 2জনের মৃত্যু এবং যে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ পরেই কিন্তু চিকিৎসকরা কিন্তু তাকে মৃত ঘোষণা করেছিলেন। এরপরে সন্ধ্যার দিকে কিন্তু আরেকটি মরদেহ আসে এবং পরিচয়হীন যুবক ঢাকা সিটি কলেজের সামনে আহত অবস্থায় পড়েছিলেন। পরে পথচারীরা তাকে ধরাধরি করে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে চালক আলী মিয়া তাকে সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন এবং এখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের কিন্তু পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স। দর্শক, চেষ্টা করছিলাম আপনাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত করার এবং আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি, জানাচ্ছিলাম
ঢাকা মেডিকেলে যা চিকিৎসারত যারা রয়েছেন এবং যারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তাদের সর্বশেষ তথ্য। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ইনচার্জ এবং পরিদর্শক বাচ্চু মিয়া, তার সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং তিনি যে বিষয়টি বলেছিলেন সেটি হলো যে বেশিরভাগ যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা আসছেন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে, তাদেরকে অনেককেই কিন্তু আসলে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের এবং ঢাকা মেডিকেলের পরিচালক তার সাথে মহাপরিচালকের সাথে তার সাথে কিন্তু আসলে আমাদের কথা বলার সুযোগ হয়েছে এবং তিনি যে বিষয়টি বলছেন যে আমরা আসলে আমাদের কাছে সব মানবতা এবং মানুষ সবচাইতে আগে এবং আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি সর্বোচ্চ সেবাটুকু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেয়ার, এবং এটি সাধারণ মানুষ হোক, শিক্ষার্থী হোক, আন্দোলনকারী হোক কিংবা কোনো দলের কেউ হোক। এবং আরেকটি বিষয় যদি বলি, চলমান কোটা আন্দোলনে সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকায় যে যুবকটি নিহত হয়েছে তার মরদেহ কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন মঙ্গলবারে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এবং কোথায় কোথায় এবং ঢাকার বিভিন্ন জায়গায় এই সংঘর্ষগুলো হয়েছে। এবং আমরা কিন্তু আরেকটি বিষয় দেখেছি, শুধুমাত্র যে ছাত্রলীগ কিংবা কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী কিংবা অন্যান্য যারা আছেন তারাই নয়, পথচারীরাও কিন্তু আহত হয়েছেন এবং তারা কিন্তু চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। এবং আমরা আরেকটি সংবাদ আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বেশিরভাগ যেই সব রোগীগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন তারা কিন্তু যে বিষয়টি আমি বারবার বলছি, তারা অধিকাংশ কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবং আজকে আমরা যে খবরটি পেয়েছি সেটি হলো যে আজকে যে খবরটি পেয়েছি সেটি হলো যে রাজধানীর চানখারপুল এলাকায় কোটা বিরোধীর সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে কিন্তু 3 জন শিক্ষার্থী চানখারপুল থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং এই শিক্ষার্থীদের মধ্যে যে নামগুলো আপনাদেরকে বলেছি যাদেরকে ভর্তি রাখা হয়েছে তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ, সাফিন ও রাতুলে, 3টি নামই কিন্তু আপনাদেরকে আমি শুরুতেই জানিয়ে দিয়েছি। যে 8 জন ভর্তি রয়েছে সেই 8 জনের মধ্যে 3 জন কিন্তু এরাই কিন্তু আসলে সেই চানখারপুলের সামনে থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং সংশ্লিষ্টরা যে বিষয়টি জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সড়কে সমবেত হন। এর আগে থেকে ঢাকা দক্ষিণ যুব ও ছাত্রলীগের কর্মীরা চানখারপুল মোড়ে অবস্থান নেন। বিকেল 5টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতা কর্মীদের সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া শহীদুল্লাহ হল থেকে চানখারপুল রোড পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষের এক পর্যায়ে চানখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ এলাকা দখলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর মধ্যে গুলি ও ইট পাটকেলে আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। এবং যে 3টি নাম আপনাদেরকে বলেছি যারা আসলে চানখারপুল থেকে আহত হয়েছিলেন তারা কি 8 জনের মধ্যে 3 জন কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টি আসলে উঠে এসেছে সেটি হলো যে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের সামনে থেকে যে 2 যুবকের আসলে মরদেহ যে দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে এবং তাদেরকে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেছে, এটি আসলে অনেক বেশি মর্মান্তিক বলে মনে হয়েছে। এবং আপনাদের কে চেষ্টা করছিলাম দর্শক, পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সারা দিন ব্যাপী যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে যারা আসলে চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যে তথ্য জানানোর চেষ্টা করছিলাম। এবং 11 জন শিক্ষার্থীর খোঁজ আমরা পেয়েছি। তারা কিন্তু আসলে সায়েন্স ল্যাবরেটরিতে যে ধাওয়া পাল্টা ধাওয়ার এই 11 জন শিক্ষার্থী কিন্তু চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। এবং তাদের নামটি যদি আহত হয়েছেন যে 11 জন, তাদের নামটি যদি আমরা একটু জানিয়ে দিতে চাই: মোহাম্মদ মৃদুল, মোহাম্মদ হৃদয়, শাকির, হাবিব, জাহিদ, ইয়াসিন, মোহাম্মদ হাসান ও মিরাজ ও আরিফ এবং পথচারী মোহাম্মদ লাবলু এবং এস এ ওসমান গনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
তারা কিন্তু চিকিৎসা নিতে এসেছেন এবং এই 11 জনের যে বিষয়টি জানিয়েছেন, এটি কিন্তু বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন এবং এখন পর্যন্ত এবং এই 11 জনের মধ্যে 2 জন কিন্তু পথচারী ছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি ইনচার্জ পুলিশের, তিনি কিন্তু আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা চেষ্টা করছিলাম দর্শক সারা দিন ব্যাপী যে সংঘর্ষ হয়েছে, যে আহত হয়েছে, নিহত হয়েছে এবং কারা চিকিৎসা নিয়েছেন, কজন চিকিৎসা থেকে নিয়ে বাড়ি ফিরে গেছেন, কজন ভর্তি আছেন, পুরো সার্বিক তথ্যটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে। এবং আমি আবারও জানিয়ে রাখি যে প্রায় 127 জনের একটি তালিকা আমাদের হাতে এসেছে, যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 8 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসারত অবস্থায় রয়েছেন, তার মধ্যে 2 জন পথচারী, 6 জন আন্দোলনকারী। তারা কিন্তু এই মুহূর্তে 8 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তার মধ্যে 4 জনের অবস্থায় কিন্তু অনেকটাই আশঙ্কাজনক।